ভাইয়া ওয়ান নাইট প্রিপারেশন দেন, ভাইয়া কালকে এক্সাম, ভাইয়া এখন কি করব? যারা এভাবে আমাকে মেসেঞ্জারে নক দিছ তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। সো যারা হচ্ছে আমরা জানি যে আগামী দিন পরীক্ষা, বাট আজকে এখনও কিছুই পড়ো নাই স্ট্রাকচারাল মেকানিক্সের, সো তারা কীভাবে হচ্ছে একটু ভালো রেজাল্ট করতে পারবা, যেটাকে বলা হয় আমরা ওয়ান নাইট প্রিপারেশন যেটাকে বলি। সো এটা কীভাবে করবা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো এটা আমি সাজেশন দিতে চাই নাই, বাট অনেকে আমাকে মেসেঞ্জারে নক দেওয়ার কারণে সো এটা দিচ্ছি। সো এর আগে কিন্তু আমাদের সবগুলো ক্লাস তখন কিন্তু বলছি যে সব সম্পূর্ণটা ভিডিওটা দেখো, বাট কেউ দেখো নাই, ক্লাসগুলো করো নাই। অনেকে যারা করছে তারা খুব ভালো রেজাল্ট করতেছে, বাট এখন আমি ওয়ান নাইট প্রিপারেশনের জন্য দিতেছি যারা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য, অর্থাৎ যারা এখনও বই ধরো নাই তাদের জন্য ক্লাসটা। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে বোর্ডে বইটা কোনো লাভ নাই, বোর্ডের সারা বইটাও লাভ নাই। তো যেটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি তোমাদের এখন। তোমরা প্রথমে অষ্টম অধ্যায় আসবা, অষ্টম অধ্যায় থেকে 3 থেকে 4টা ম্যাথ করবা। সো 3 থেকে 4টা ম্যাথ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। নাম্বার 1 এই ম্যাথটা করবা, সেটা হচ্ছে 308 নম্বর পেজের হচ্ছে 37 নম্বর ম্যাথ উদাহরণ, ঠিক আছে? এরকম ম্যাথটা করবা। এটা হচ্ছে একটা ঝুলন্ত বিমের, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা করবা, তারপর হচ্ছে যেটা করবা একটা ম্যাথ, তারপর হচ্ছে যেটা দেখাইছি এর আগে যেটা দেখাইছি এটা কিন্তু সেম, যে কোনো একটা করতে পারো, এটা না ওইটা, ঠিক আছে? একটা করলে ওইটাও পারবা এটাও পারবা। 306 নম্বর পেজের হকস্টারের যে বইটা সেটা থেকে 35 নম্বর ম্যাথ। সো তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে আর 2টা ম্যাথ দেবো। সো একটা ম্যাথ দিছি আর 2টা ম্যাথ, যেটা হবে সেটা হচ্ছে যে সাধারণভাবে স্থাপিত বিম, এই বিমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা 2 নম্বর ম্যাথ আর একটা ম্যাথ দেবো। সো সেটা হচ্ছে যে কোন ম্যাথটা দেবো, ওয়েট যেটা দেখাচ্ছি। সো এটা এটা মানে এর আগে যেটা দেখেছি এটার মতোই, এটা করতে পারো নাহলে ওইটা করতে পারো। সো ইম্পর্টেন্ট এখান থেকে 2টা ম্যাথ দেখালাম। সো বিকল্প হিসাবেও 2টা দেখাইছি। তারপর যেটা করবা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এত শর্ট সাজেশন দেওয়া যায় না, অনেকগুলো ম্যাথ। সো সেক্ষেত্রে এটা করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই 3টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ মানে সিমিলার ম্যাথ আসতেই পারে, ঠিক আছে? এই 3টা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবেই। সো এখান থেকে তোমরা 6 পাইবা কনফার্ম, এখান থেকে 6 আসবেই। তারপর হচ্ছে যারা ওয়ান নাইট প্রিপারেশন আসো, ঠিক আছে? তারপর আমি প্রথমে রচনামূলকগুলো বলতেছি, তারপর সংখ্যকগুলো বলবো। সো এখানে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এই 4 থেকে 5টা পড়ে নিবা, আর কিছু মানে 3টা ম্যাথ করে নিবা, আর কিছু লাগবে না। সো তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় চলে যাবো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পঞ্চম অধ্যায় থেকে তো অনেকগুলো ম্যাথ কোনগুলো করবো? সো পঞ্চম অধ্যায় থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদম নর্মাল, জাস্ট এই থেকে এল সেকশনের সিজি কীভাবে বের করতে হয়, তারপর হচ্ছে যেটা হচ্ছে জেড সেকশনের সিজি কীভাবে বের করতে হয়, তারপর হচ্ছে 2টা মানে এল জেড বা হচ্ছে আই, ঠিক আছে? আই সেকশনের সিজি কীভাবে বের করতে হয় তুমি একটা ফলে সবগুলো পারবা। আর টি সেকশনের অর্থাৎ 3টা 4টা সেকশনের তুমি জাস্ট পড়ে নিবা, আর একটাও লাগবে না এখান থেকে। আর এগুলো ইম্পর্টেন্ট আছে, বাট তোমার এতগুলো করার দরকার নাই। মানে যারা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশন তারা কিন্তু সবগুলো করতে গেলে একটাও পারবে না। সো এগুলো সিজি কিন্তু একদম সেম, ঠিক আছে? এখান থেকে একটা ম্যাথ আসবেই, টি সেকশন বা আই সেকশন বা হচ্ছে এল সেকশন, অথবা এটা এটা ধরতে পারো এটা। সো এই চারটা ম্যাথ এখানে ইম্পর্টেন্ট। সো এখান থেকে একটা ম্যাথ আসবে, তার মানে তোমাদের কনফার্ম 12 হবে। সো এই 3টা ম্যাথ যদি তোমরা করো কনফার্ম 12 হবে। তারপর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আই সেকশন। হ্যাঁ, সো আই সেকশন থেকে কোনটা, অনেক প্রশ্ন করে ভাই আই সেকশন থেকে কোনটা, সেটা হচ্ছে যে আই সেকশন থেকে হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট। তাও এটাই, বেশি কিছু না। যেটা আমি বলবো সেটা জেড সেকশন অথবা হচ্ছে আই সেকশন অথবা হচ্ছে টি সেকশন, হয়তো হচ্ছে তোমার জেড সেকশন, ঠিক আছে? আই জেড বা টি, ঠিক আছে? এই 3টা সেকশন থেকে যে কোনো একটা সেকশনের থেকে আমাদের একটা ম্যাথ আসবে। সো আমি যেটা বলবো 6 অধ্যায় থেকে একটা আসবে কনফার্ম। আই সেকশন আমরা যদি পঞ্চম অধ্যায় থেকে 4টা ম্যাথ করি, একটা আই সেকশন, একটা টি সেকশন, একটা জেড সেকশন, 4টা যদি করি তাহলে হচ্ছে আমরা মুভমেন্ট ইনিশিয়াল সেম 4টা করব, শেষ। যেটা জাস্ট হচ্ছে ওইটার এক অংশ কিন্তু মুভমেন্ট ইনিশিয়াল অর্ধেক আমরা করা হয়ে যায়। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কী বের করবো, জাস্ট মুভমেন্ট ইনিশিয়াল সূত্র দিয়ে বের করবো। তো এখান থেকে আর কিছু বের করতে হবে না, ঠিক আছে? তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। সো আমি সরাসরি চলে যাবো দ্বিতীয় অধ্যায়ে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে আরেকটি ইম্পর্টেন্ট আছে, তো সেই ক্লাসটা আমি দেখাচ্ছি। সো আমাদের 3টা ম্যাথ হয়ে গেল, তাহলে যেটা হলো 358 মার্ক আমাদের অ্যান্সার করতে পারবো। তারপর হচ্ছে বল, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে ম্যাথটা করতে হবে, জাস্ট আমি একটা ম্যাথ দেখাবো। সো এই ম্যাথটা কনফার্ম এরকম ম্যাথ আসতে পারে, এরকম তো একটা পারলে তুমি সবগুলো পারবা। সো এরকম একটা ম্যাথ একদম সিম্পল, হয়তো এখানে মাত্র 3টা, বাট আমি একটু বেশিটা দেখাবো, কারণ যেহেতু একটা সাজেশন নিবা। দাঁড়াও, এটা নিতে পারো, এটা জাস্ট এটা সাজেশন হিসেবে নিতে পারো। সো এটা করলে এখান থেকে তোমার হচ্ছে 4 থেকে 5টা
করা লাগবে না, জাস্ট একটা ম্যাথ করবা, সবগুলো তোমার হয়ে যাবে। সো এটা কীভাবে করবা, এটা ডিটেলস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, চাইলে তোমরা এখান থেকে নিতে পারো প্রিপারেশন। সো শেষ। তো তাহলে আমাদের কয়টা ম্যাথ হলো, এখান থেকে একটা, আর ওইখান থেকে হচ্ছে 3টা, তাহলে 4টা, 424 নম্বর। হ্যাঁ, সো এখান থেকে আর কিছু করতে হবে না। আর তারপর আরেকটা ম্যাথ দিয়ে দিই, সেটা হচ্ছে যে একদম সিম্পল একটা ম্যাথ, এই যে এটা এরকম একটা ম্যাথ। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা যদি করো তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। সো তোমরা এটা পুরো নিতে পারো। সো এখান থেকে হচ্ছে আমরা 6টা ম্যাথ দিলাম, 6টা থেকে হয়তো বা 5টা ম্যাথ কনফার্ম আসবে। আর তাই 5টা থেকে 5টা যদি আসে 6টা থেকে, তাহলে 5 6 30 মার্ক এমনিতেই হয়তো, সরি 5টা দিছি, 5টা থেকে 4টা আসবে কনফার্ম, ঠিক আছে। এখান থেকে আর কিছু দিব না। আর ওই যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে হচ্ছে বাকি 3টা ম্যাথ আসবে। হ্যাঁ, সো আমি ওগুলো দিতে যাচ্ছি না। সো তোমরা জাস্ট এগুলাই পড়াশোনা করো। আর হচ্ছে আবার অতিসংগীত, ভাইয়া অতিসংগীত কী পড়বো, অনেকে আমাকে SMS করছো। সো অতিসংগীত যেটা পড়বা সেটা হচ্ছে যে এখান থেকে মোট কত হচ্ছে, আমি বইলা দিতেছি, যারাও এটা ফলো করলে একদম টোটালি যারা 1 নেট প্রিপারেশন পাস করতে চাও তাদের জন্য একদম ভালো রেজাল্ট করতে পারবো। সো 1 নম্বর যেটা করতে হবে, এটা হচ্ছে আমি অতি সঙ্গীত একবার সাথে দিচ্ছি, হয়তো বা 20টা প্রশ্ন দেবো, বেশি না। সো এখানে হচ্ছে পয়সনের অনুপাত কাকে বলে, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম অধ্যায়ের প্রশ্ন। তারপর হচ্ছে সেটা হচ্ছে যে পীড়ন কাকে বলে, বিকৃতি কাকে বলে, 2টা হকের সূত্র কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, মডেল অফ রেজিস্ট্রিটি কি, তারপর হচ্ছে আর কিছু লাগবে না এখানে, স্থিতিস্থাপক সীমা কাকে বলে, এখান থেকে আর কিছু লাগবে না। তারপর এটা অতিসংগীত 5টা গেল। হ্যাঁ, আবার সংগীত যেটা সেটা হচ্ছে যে পীড়ন বিকৃতি কাকে বলে বা পীড়ন বিকৃতি কি সম্পর্ক। তারপর হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই চিত্রটা। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। সো এখান থেকে আর কিছু বলবো না, শেষ। সো এখান থেকে চলে যাবো দ্বিতীয় অধ্যায় থেকে, আমরা অতিসংগীত কী কী দেই আর সংগীত কী একটু দেখে নাও। তৃতীয়ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখানে বাদ দেওয়ার কিছু নাই, অনেকগুলো পড়তে হয় তোমাদের। সো এখানে বলতে বল কাকে বলে, ঠিক আছে, আর বলের সূত্রটা 2টা। তারপর হচ্ছে এখানে হচ্ছে আর কিছু লাগবে না, লব্ধি কাকে বলে, হ্যাঁ 3টা। তারপর হচ্ছে ত্রিভুজের সূত্র, সামান্তরিকের সূত্র, শেষ, আর কিছু লাগবে না। সমভাবে সূত্রের তোমার হচ্ছে যেটা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিবল নীতি, ছাড়বল নীতি, জাস্ট এগুলো, আর কিছু লাগবে না এখানে। সমবায় সূত্র কাকে বলে, তাহলে এখান থেকে 5টা হয়েছে অতিসংগীত, ওই চ্যাপ্টার থেকে 5টা, ঠিক আছে। লেমি সূত্র যেটা পড়বা সেটা হচ্ছে যে লেমি সূত্র মানে সংক্ষিপ্তগুলো, লেমি সূত্রটা আমরা শিখে নেব। সো সংক্ষিপ্তগুলো হচ্ছে বলের বৈশিষ্ট্য, সামান্তরিক সূত্র বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আর কিছু লাগবে না এখান থেকে, 2টা নিলেই সরব, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগবে না। তারপর যেটা করবো সেটা হচ্ছে আমরা মোমেন্টে চলে যাব। সো মোমেন্টের যে ম্যাথটা করতে পারো, এটা করতে পারো, এটা অতিসংগীতের জন্য আসতে পারে, এটা আসতে পারে সংক্ষিপ্তর জন্য এগুলো আসতে পারে। সো আর কিছু লাগবে না এখানে, এগুলো করলেই হবে। তারপর হচ্ছে আমরা মুভমেন্টে চলে যাব। সো এখান থেকে 5টা অতিসংক্ষিপ্ত দিচ্ছি। মুভমেন্ট কাকে বলে, তারপর হচ্ছে মুভমেন্ট কত প্রকার, ধনাত্মক মুভমেন্ট কি, ঋণাত্মক মুভমেন্ট কি, আর বেরিগণের সূত্র, ঠিক আছে। এখান থেকে আর কিছু লাগবে না, দাঁড়াও, আর কিছু লাগবে না, যুগল কাকে বলে। সো এখান থেকে এগুলো বাদ, আর কিছু লাগবে না, যুগলের নীতি, ঠিক আছে, 5টা হয়ে গেছে। সো এই চ্যাপ্টার বাদ, ঠিক আছে, অতিসংক্ষিপ্ত বাদ। সংক্ষিপ্ত যেটা করবা সেটা হচ্ছে বেরিগণের সূত্র প্রতিবেদন, ঠিক আছে, আর কিছু লাগবে না। তারপর যেটা পড়তে পারো যুগলের জোড়ার বৈশিষ্ট্যগুলা, শেষ, এই 2টা শেষ। তাহলে প্রতি চ্যাপ্টার থেকে আমরা সংক্ষিপ্ত দিচ্ছি 5টা করে, আর সংক্ষিপ্ত দিচ্ছি 2টা করে, আর অতিসংক্ষিপ্ত 5টা করে, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে ঘর্ষণ থেকে আর যেটা পড়বা সেটা হচ্ছে ঘর্ষণ থেকে ম্যাথ রচনা ম্যাথ করার দরকার নাই, কারণ হচ্ছে এগুলো কইটা এখন পারবা না, যারা 1 নেট প্রিপারেশন আসো। আর যারা এমনিতে আসো তারা অবশ্যই করবা, আমি আগে সাজেশনগুলো দিছি, তারা দেখে নিবা। ফিকশন কাকে বলে, তারপর হচ্ছে ফিকশন বল, তারপর হচ্ছে সীমিত ঘর্ষণ কি। সো ফিকশন কি, ফিকশন কাকে বলে, ফিকশন কিসের উপর নির্ভরশীল, 3টা। ফিকশনের হচ্ছে সীমিত ঘর্ষণ কি, এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে যেটা লাগবে, ঘর্ষণের সহগ কি, 4টা হয়ে গেছে। ল্যাডার কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে 5টা হয়ে গেছে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত যেটা পড়বা সেটা হচ্ছে যে স্থির ঘর্ষণ, অস্থির ঘর্ষণের মধ্যে পার্থক্য, তারপর স্থির ঘর্ষণের বৈশিষ্ট্য, অস্থির ঘর্ষণের বৈশিষ্ট্য, শেষ, আর কিছু লাগবে না। মানে অস্থির বলতে চলন্ত ঘর্ষণের, হ্যাঁ, এখান থেকে আর কিছু লাগবে না। সো এখান থেকে 2টা হয়ে গেছে রচনামূলক, আর রচনামূলক বলে দিছি, সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত বলে দিছি। তারপর হচ্ছে আমরা কেন্দ্র। সো এটা থেকে আমরা ম্যাথ বলে দিছি, কি ম্যাথ আসতে পারবে রচনামূলক। এখন বলতেছে সংক্ষিপ্ত কী কী পড়বো, এখান থেকে 5টা সংক্ষিপ্ত দেবো। বরকেন্দ্র কাকে বলে, বরকেন্দ্র বা কেন্দ্র কাকে বলে, তারপর হচ্ছে বরকেন্দ্র আর কেন্দ্রের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে প্রতিসম অক্ষ কাকে বলে,
সো 4টা, আর একটা রেফারেন্স অক্ষর কাকে বলে 5টা। সো এখান থেকে আর কিছু লাগবে না। আর সূত্রগুলো পড়ে নিবে এই অধ্যার। সো এখান থেকে সংক্ষিপ্ত কোনো প্রশ্ন দিব না আমি, সো সরাসরি চলে যাচ্ছি। তাহলে মাত্র হচ্ছে অল্প কিছু আমরা ম্যাথ দিছি। অতি সংক্ষিপ্ত হচ্ছে 15টা দিছি মাত্র, আর সংক্ষিপ্ত হচ্ছে প্রতি চ্যাপ্টার থেকে 2টা করে দিছি, 2 টাকা 3টা করে দিছি। সো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো করে দেবে। তারপর মুভমেন্ট অফ ইনিশিয়া থেকে মুভমেন্ট ইনিশিয়া কাকে বলে, অতি সংক্ষিপ্তগুলো দিই 5টা। মুভমেন্ট ইনিশিয়া কাকে বলে, তারপর মুভমেন্ট ইনিশিয়ার ব্যবহার, তারপর হচ্ছে 2টা গেছে জড় মুভমেন্ট ইনিশিয়া কত প্রকার, তারপর হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ, তারপর হচ্ছে সেকশন মডেলস। আর কিছু লাগবে কিনা দেখতেছি, ওয়েট, আর কিছু লাগবে না, এগুলো বললেই হবে। হ্যাঁ, সো তারপর হচ্ছে আমি সংক্ষিপ্ত এখান থেকে যেটা দেবো সেটা হচ্ছে যে চক্রগতি ব্যাসার্ধ বলতে কী বোঝায় বর্ণনা, তারপর হচ্ছে প্রমাণ করো যে জেড জেড এক্সেস সমান বি ডি স্কোয়ার 6। আর এখান থেকে আর কিছু লাগবে না, ঠিক আছে। সো আর এখান থেকে আর কিছু আমি নেব না। তো এবার 7 অধ্যায় চলে যাচ্ছি। 7 অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে তো অতি সংক্ষিপ্ত তোমরা পড়ে নিবা। টর্শন কাকে বলে, টুইট টর্শন কি, অর্থাৎ হচ্ছে টুইস্ট মুভমেন্ট কাকে বলে, তারপর হচ্ছে শেফট যেটাকে বলে, টর্শনাল পীড়ন কাকে বলে, সো তারপর হচ্ছে টর্শনের মোড়, সো তারপর হচ্ছে টুইস্ট কোণের সূত্র। জাস্ট 4টা দিলাম। আর 5 নম্বরটা যেটা দেবো সেটা হচ্ছে যে এখানে 2টা সূত্র আছে, এখানে 6টা দিয়ে দিচ্ছি। এখানে অশ্ব শক্তি ও টর্ক শক্তির মধ্যে সম্পর্ক একটা সূত্র আছে এটা, আর হচ্ছে 10 নম্বরটা যেটা, হ্যাঁ, ফাঁকা শেফটের টর্ক নির্ণয়ের সূত্রগুলো। তো এখান থেকে আর কিছু করবো না, এখান থেকে সংক্ষিপ্ত আসবে বেশি। প্রথম নাম্বার যেটা আছে এটা টর্শনাল পীড়নের বিশ্লেষণ, এটা আসবে সংক্ষিপ্ত। আর হচ্ছে আর এখান থেকে আর কিছু দেবো না, শর্টকাট তো শর্টকাটে, এখানে আর কিছু দিব না। তো তারপর হচ্ছে 8 অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেটা অনেকেই মিস করে যেটা। তো এখানে বিম কাকে বলে, বিম কত প্রকার ও কী কী, তারপর হচ্ছে প্রতিটা বিম কাকে বলে, এগুলো শিখে নিবা। এখানে বিম কত প্রকার ও কী কী, প্রতিটা বিম কাকে বলে, স্ট্যাটিক্যাল ডিটারমিন কাকে বলে, স্ট্যাটিক্যাল ইনডিটারমিন বিম কাকে বলে। সো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাম্যাবস্থা সূত্রগুলো কী কী, বেন্ডিং মোমেন্ট কাকে বলে, শেয়ার পীড়ন কাকে বলে, শেয়ার ফোর্স কাকে বলে, বেন্ডিং মোমেন্ট কাকে বলে। সো এখান থেকে একটু বেশি দিচ্ছি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কাকে বলে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে, বিশুদ্ধ মোমেন্ট কাকে বলে, বিপর্জন সেকশন কাকে বলে, তারপর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলে। জাস্ট এটুকুই, আর কিছু লাগবে না এখান থেকে। আবার সংক্ষিপ্ত বিভাজন সেকশন কাকে বলে, সো এটা একটা বর্ণনা সংক্ষিপ্তর জন্য। তারপর হচ্ছে বৈশিষ্ট্যগুলা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য, আর হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য। সো এখান থেকে আর কিছু পড়তে হবে না। সো এগুলাই যেগুলো বলছি এগুলাই, অর্থাৎ আমি অতি সংক্ষিপ্ত দিচ্ছি হচ্ছে আমি তোমাদের হয়তোবা 25টা, আর সংক্ষিপ্ত হচ্ছে হয়তোবা 15টা দিছি, প্রতি চ্যাপ্টার থেকে 2টা করে দিছি আর কি। তো তারপর হচ্ছে রচনামূলক মাত্র 7টা। সো এখান থেকে এটা যদি ফলো করো তোমরা অবশ্যই 30 থেকে বেশি অ্যান্সার করতে পারবে, প্লাস পাইবা শিওর, এরকম সব থাকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবা, তাতে সবাই সাজেশনটা পায়।